হাই ভিউয়ার্স, এখন যে ইকুইপমেন্টটি দেখতে পাচ্ছেন এটি ম্যাগনেটিক কন্ডাক্টর। তো আমরা অনেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের সম্বন্ধে পরিচিত। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কিভাবে ম্যাগনেটিক কন্ডাক্টর রিপেয়ার করবেন এবং এর বিভিন্ন পার্টসের নাম। তো দেখেন আমি ম্যাগনেটিক কন্ডাক্টরটি অলরেডি খুলে রেখেছি। তো ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে একটি হোল্ডিং কোয়েল থাকে, যেটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার বললেও চলে। তো এটির মাধ্যমে আমরা যখন কানেকশন দেই দুইটিতে, একটি নিউট্রাল এবং একটি ফেজ, তখন এটির মধ্যে একটি চুম্বকীয় তৈরি হয়, যেটি ম্যাগনেট একটি সৃষ্টি হয়। এই সৃষ্টির ফলে এখানের মধ্যে যে কোরগুলা দেখতে পাচ্ছেন, দুইটি কোর একত্রিত হয়, আকর্ষণপূর্ণভাবে একত্রিত হয় এবং একটি সুইচের মতো কাজ করে। মূলত আমরা যে পিওনো সুইচ বা বিভিন্ন ধরনের সুইচ আমরা বৈদ্যুতিক সংযোগের জন্য ব্যবহার করি, সেম টু সেম এটিও আমরা কন্ট্রোলিংয়ের জন্য, মোটর কন্ট্রোলিংয়ের জন্য এটি আমরা ব্যবহার করে থাকি মূলত। তো এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি কীভাবে রিপেয়ার করবেন, ধরেন টিভিএসের মধ্যে যে কোনো একটি পাতি নষ্ট হয়ে গেছে, এটির মাধ্যমে আমরা মূলত সংযুক্ত হয়। যখন ম্যাগনেটিক কন্ডাক্টরটি ধরে, এটির মাধ্যমে আপনার ইনপুট থেকে আউটপুট ভোল্টেজ সাপ্লাই দেয়। এই পাতিগুলার কারণে এইগুলা যখন ম্যাগনেটিক কন্ডাক্ট ধরে, এই দেখেন এটির ভিতরের অংশগুলাতে পাতিগুলা থাকে। তো অনেক সময় শর্ট সার্কিট বা বিভিন্ন লুজ থাকার কারণে এই পাতিগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা আরেকটি ম্যাগনেটিক কন্ডাক্ট সেম থাকলে এটি থেকে এনে লাগিয়ে নিলে মোটামুটি ম্যাগনেটিক কন্ডাক্টটি চালানো যায়। তো এই পাতিটির মাধ্যমে আপনার ভোল্টেজ আউটপুটে সাপ্লাই দেয়। এটি জাস্ট একটি সুইচ, আর কিছুই না। আর এই যে আপনার স্প্রিং এর অংশটি দেখতে পাচ্ছেন, এটিতে মূলত এই কতটুকু একটু পাকা জায়গার মধ্যে অক্সিলারি এগুলোও থাকে। সাইডে দেখতে পাচ্ছেন দুই সাইডে, একটিতে এনসি এবং একটিতে এনও। এনসি এবং এনও কীভাবে কাজ করে আমি এর আগে একটি ভিডিও দিয়েছি। তো এটি হলো আপনার উপরের কভারের অংশটুকু। তো এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি আসলে অনেক সময় অনেক রকমের সমস্যা দেখা দেয়। অনেক সময় হোল্ডিং কয়েলের সমস্যা দেখা দেয়, বা আপনার যে পাতিগুলো, একটা পাতি কানেক্টর পুড়ে যায় বা লুজ থাকলে এরকম হয়। তো এগুলো আপনারা নিজেরাই রিপেয়ার করে নিতে পারবেন একটি নোজ প্লাসের সাহায্যে, এগুলো পরিবর্তন করতে পারবেন। এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি আসলে আপনার মোটর বা বিভিন্ন রকমের সার্কিটের জন্য ব্যবহার করে থাকে। ডল স্টার্টার, আপনার রিভার্স ফরওয়ার্ড স্টার্টার, বিভিন্ন রকমের কন্ট্রোলিং সার্কিটের জন্য এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি ব্যবহার করা হয়। তাছাড়া আপনার এই ম্যাগনেটিক কন্ডাক্ট মোটামুটি 440 ভোল্ট ধরে শুরু করে আপনার 220, 110ও ব্যবহার করা হয়। তো এটি দেখেন আরেকটি ম্যাগনেটিক কন্ডাক্ট, এটি পরিপূর্ণ। তো এগুলা আপনারা চাইলেই খুব সুন্দরভাবে রিপেয়ার করে নিতে পারেন। এবং এর কানেকশন সম্বন্ধে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, আমার পেজটি ঘুরে আসতে পারেন, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন ম্যাগনেটিক কন্ডাক্ট কীভাবে ধরানো হয়, ডল স্টার্টার কানেকশন। তো এটির যে পার্টসগুলো রয়েছে, এগুলো আপনারা